পবিত্র রমজান মাসের 17 তারিখ সাহাবায়ে কিরামগণ সর্বপ্রথম রোজা রেখেছেন। এর পূর্বে কোনদিন মক্কা শরীফও রোজা রাখেননি। আর কঠিন ভয়ানক সময় এ বদরের যুদ্ধ 17 তারিখে সংগঠিত হতেছে। মদিনা শরীফ থেকে প্রায় 80 মাইল দূরে অবস্থিত এই জায়গাটি। একটি গ্রামের নাম ছিল বদর, জায়গার গ্রামের নাম। আর সেই জায়গাতে একটি কুয়া ছিল, ওই কুয়ার নাম ছিল আপনার বদর, কুয়ার মালিকের নাম ছিল বদর। এই হিসাবে জায়গাটির নাম পড়ে বদর। এত ভয়ানক যুদ্ধ যে একদিকে পিতার তরবারি, অপর দিকে পুত্রের তরবারি, একদিকে চাচার তরবারি, অপর দিকে ভাতিজার তরবারি, একদিকে মামার তরবারি, অপর দিকে ভাগিনের তরবারি, একদিকে শ্বশুরের তরবারি, অপর দিকে জামাইয়ের তরবারি। এত ভয়ানক যুদ্ধ এই পবিত্র রমজানুল মুবারক মাসে আপনার সংগঠিত হয়েছিল। সাহাবায়ে কিরামগণ নবীর মহব্বতে বদরের প্রান্তরে প্রায় মদিনা শরীফ থেকে 80 মাইল দূরবর্তী স্থানে রোজা রেখে উপস্থিত হয়েছিলেন। আজিজানে মোহতারাম, একটা খেজুরের উপরে সাহারি, একটি খেজুরের উপরে ইফতার। মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন, মাত্র 313 জন মুসলমানের সংখ্যা। বিধর্মীগণ, আপনার কুরাইশের কাফিরগণ অগ্রিম বদরে গিয়ে, বদরের প্রান্তরে গিয়ে আপনার ভালো জায়গা দেখে তারা খিমা তৈরি করে নিয়েছিল। যেই দিকে মাটি আপনার ছিল সেই দিকে খিমা তৈরি করে নিয়েছিল। আর আমার নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে পরে বদরের প্রান্তরে উপস্থিত হয়েছিলেন। সাহাবায়ে কিরামগণ যেখানে খিমা তৈরি করলেন সেটা পুরো বালু ছিল, পুরো বালু, যাতে ঘোড়ার আপনার দৌড়ানোতে অসুবিধা হয়, চলাফেরা করতে অসুবিধা হয়। এই রকম জায়গাতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে আপনার খিমা তৈরি করলেন। ভয়ানক যুদ্ধ। তো বিরাদারান ইসলাম, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ যে রাতে, খুব মুখতাসার বলতেছি, সংক্ষিপ্ত, যে দিন বদরের যুদ্ধ আরম্ভ হবে তার পূর্ব রাত্রিতে আমার শাহনশাহে জিবেকার মাদানীকে তাজদার, মক্কি সরকার মাদানী তাজদার, আলিমে মাকানা ওমা ইয়াকুনের সংবাদদাতা পয়গম্বর কয়েকজন সাহাবীকে নিয়ে বলেন, বলে চলো যে জায়গাতে বদরের যুদ্ধ সংঘটিত হবে একটু যুদ্ধের ময়দানটা একটু দর্শন করে আসি। নবী আমার সাহাবীকে নিয়ে বদরের যেখানে যুদ্ধটা হবে সেই ময়দান দেখতেছেন। আর নবী মুস্তাফার হাতে একটা আশা মোবারক ছিল। নবী আমার ডাক দিতেছেন, বলে সাহাবী, এই জায়গাতে অমুক কাফির মারা যাবে, এই জায়গাতে আগামী কাল অমুক কাফির মারা যাবে, এই জায়গাতে আগামী কাল অমুক কাফির মারা যাবে। নবী আমার ডাক দিতেছেন, চিহ্ন দিতেছেন। সাহাবায়ে কিরামগণ আজকে চিহ্নিত করে রাখতেছেন। সাহাবায়ে কিরামগণ বলেন যুদ্ধের শেষে, বলে যে কাফেরের জন্য আমার রাসূলুল্লাহ যে স্থানে আশা মোবারকের দাগ দিয়েছিলেন, কসম খোদা ওই জায়গাতে সেই কাফের মারা গিয়েছিল। মুসলমান, একটু জোরে বলতে হবে। এ আজিজানে মুহতারাম, নবী পাক সাহেবে লাউলাক আল্লাহর দরবারে যুদ্ধ শুরু হওয়ার পূর্ব রাত্রিতে দোয়া করতেছেন, আল্লাহ তুমি গায়বী সাহায্য করো, গায়বী সাহায্য করো। নবীর দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে রাত্রিতে বৃষ্টি শুরু করে দিলেন। আপনারা বৃষ্টি আরম্ভ হয়ে গেল। যখন বৃষ্টি আরম্ভ হলো, কাফেরেরা যেদিকে খিমা তৈরি করেছিল সেদিকে কাদা হয়ে গেল, পানি জমে গেল। আর যেদিকে আমার নবী সাহাবীদেরকে নিয়ে খিমা তৈরি করেছিলেন, বালু আপনার এঁটে গেল, বালু
এটে গেল, ঘোড়ার চলাফেরা করতে অসুবিধা হতেছিল না, তারা বিপদে পড়ে গেল। আমার দয়ার নবী দেখলেন মুসলমানের সংখ্যা মাত্র 313 জন। আজ যদি পরাজয় হয়ে যায়, আজকে যদি পরাস্ত হয়ে যায়, ইসলাম মিটে যাবে। তাই আমার রহমতুল লিল আলামিন নবী আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাকে গায়বী সাহায্য করো। এ বেরাদার, সেই যুদ্ধে আল্লাহ তাআলা প্রথমে 1000 আজকে ফেরেশতা প্রেরণ করেছিলেন, তারপরে 2000 ফেরেশতা প্রেরণ করেছিলেন, তারপরে 5000 ফেরেশতাকে পাঠিয়েছিলেন। কত? 5000 ফেরেশতা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এমনকি সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম তিনি নিজেই তরবারি নিয়ে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি যে দুলদুলের পৃষ্ঠারোহণ করেছিলেন, দুলদুলটির নাম ছিল হাইজুম। জিবরাইল আলাইহিস সালাম বলতেছিলেন, আকদিম হাইজুম, আকদিম হাইজুম, আকদিম হাইজুম, হাইজুম আগে বাড়ো, হাইজুম আগে বাড়ো, হাইজুম আগে বাড়ো। সাহাবায়ে কেরামগণ বলেন, যে কাফেরকে লক্ষ্য করে টার্গেট করে হত্যা করা মানুষে অগ্রসর হতাম, দেখতাম আমাদের পৌঁছানোর পূর্বে কে যেন তাকে হত্যা করে দিয়েছে। এ বেরাদার আলী তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এত ভয়ানক যুদ্ধ আল্লাহ তাআলা সাহাবায়ে কিরামদেরকে, মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। যে যুদ্ধের ঘটনা সূরা আনফালের মধ্যে বিস্তারিত ভাবে আপনার বর্ণিত হয়েছে, আপনাদেরকে বলতে চাই যে যুদ্ধে 70 জন কাফেরকে হত্যা করা হয়েছিল, 70 জন কাফেরকে বন্দী করে মদিনা শরীফ আনা হয়েছিল। আর সেই যুদ্ধে মাত্র 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন মুসলমান, মাত্র 14 জন সাহাবী। আপনাদেরকে বলতে চাই, তাহলে আমার নবী কার নাম, পয়গম্বর কার নাম? নবী আমার ভবিষ্যৎবাণী করে দিলেন কোন কাফের কোথায় মারা যাবে। এ থেকে প্রতীয়মান হয়, প্রমাণিত হয় যে আমার রাসূলুল্লাহ আগামী কাল কে কি করবে তার সংবাদ নবী দিতে পারেন। কে কোথায় মারা যাবে তার সংবাদ নবী দিতে পারেন। বৃষ্টি কবে হবে তার সংবাদ নবী দিতে পারেন। কিয়ামত কবে হবে তার সংবাদ নবী দিতে পারেন। মুসলমান পয়গম্বর, যে পয়গম্বর মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শিমাল, জমিন থেকে আসমান, বিশ্ব জগতের সংবাদ দিতে পারেন। এ বেরাদার আলী ইসলাম, তাই আপনাদেরকে বলতে চাই, এ বদরের যুদ্ধ রমজান মাসে সংগঠিত হয়েছিল। মাসুমের বেটি 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। যে পবিত্র মাসে সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করেছেন, যে পবিত্র রমজান মাসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করেছেন, যে পবিত্র রমজান মাসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করেছেন, যে পবিত্র রমজান মাসে আজকে ইমাম শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফতেহে কাইবার, সাহেবে জুলফিকার, দামাবে মুস্তাফা, আলিয়ে মুর্তজা শাহাদাত বরণ করেছেন, যে পবিত্র রমজান মাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সহিফা দান করা হয়েছে, যে পবিত্র রমজান মাসে আজকে দাউদ আলাইহিস সালামকে জাবুর দান করা হয়েছে, যে পবিত্র রমজান মাসে মুসা আলাইহিস সালামকে তাওরাত দান করা হয়েছে, যে পবিত্র মাসে রমজান মাসে আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহর উপরে কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন। এহেন মাস সম্পর্কে কোরআন বলে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুবহু, তোমাদের মধ্যে কোন ব্যক্তি এ পবিত্র মাস পায় তো সে জানো রোজা রাখে। আলহামদুলিল্লাহ আজিজানে মুহতারাম, আজকে বদরের প্রান্তরে এই পবিত্র রমজান মাসে 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। আজকে আপনাদেরকে বলতে চাই, এই সাহাবীদের নামে একজন আশিককে দেখতে চাই, দেওয়ানাকে দেখতে চাই, গোলামকে দেখতে চাই, নবী প্রেমিককে দেখতে চাই। আমার রাসূল